যাবার সময় তো খুব ভালো লাগে, বেড়াতে যাওয়ার সময় সবাই জানো, আর সেটা আমারও ভালো লাগে। কিন্তু এসে এই যে মানে সব জামা কাপড় বের করে এক জায়গা থেকে এক জায়গায় রাখা, সব কাঁচাই আছে, এবার সব এক জায়গায় জায়গায় রেখে দেবো। বড় ব্যাগগুলোর কিচ্ছু এখনও বার করা হয়নি, ছোট ব্যাগগুলো যেগুলো নিয়ে গেছিলাম সেগুলো বার করে রেখেছি সকালে। তো আজকে একটু তাড়াহুড়োই ছিল, ওই জন্য সব কটা ব্যাগ আর কি জিনিসপত্র বার করা হয়নি সব কটা ব্যাগ থেকে। তো আজকে যেহেতু একটু তাড়াহুড়ো, কেন বলো তো, আজকে তাড়াহুড়ো একটু মানে অন্য কারণ। তোমাদের বলেছিলাম যে ছেলেটার জন্মদিন, ওখানে কিছু করতে পারিনি, তো আজকে একটু পায়েস করে দেবো, ওই জন্য একটু তাড়াহুড়ো করছি। চান টান করে যেহেতু পায়েসটা বসাতে হয়, ওই জন্য তাড়াতাড়ি চান করে নিলাম। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এবার চান টান করে পায়েসটা বসাবো। আর ছেলেটা স্কুলে গেছে, তো ওখান থেকে স্কুল থেকে এসে যদি একটু খায় পায়েস, ওই জন্য একটু তাড়াহুড়ো করছি। তো চান করে সিঁদুরটা পরে এবার চলে যাবো রান্নাঘরে পায়েস বসাতে। মা এনেই দিয়েছে দুধ, মানে সমস্ত কিছুই এনে রেখেছে, এবার সেগুলো দিয়ে পায়েসটা বসাবো। আর এই যে দেখো সিঁদুর পরছি, মানে পুরো মানে হাতে লেগে গেছে, যেহেতু সিঁদুর কৌটোটা নিয়ে গেছিলাম ওখানে, আর কাঠিটাও ওর মধ্যেই রেখেছিলাম, যেহেতু হারিয়ে যাবে ওই জন্যে মানে কাঠিটাতে প্রচুর আর কি লেগে গেছে সিঁদুর, আর হাত ময় হয়ে গেছে। এই যে দেখো, কি আর করব। চলে এসেছি রান্নাঘরে পায়েসটা চাপাতে। তো এই যে দেখো দুধটা কেটে দিয়ে দিয়েছি হাঁড়িতে, আর এদিকে এলাচ নিয়েছি 5টা। তো এলাচটা একটু থেতো করে দিয়ে দেবো পায়েসের মধ্যে, এলাচের গন্ধটা হবে, ভাল লাগে, এলাচের গন্ধটা দারুণ লাগে। তো এলাচটা দিয়ে চালটাও দিয়ে দিয়েছি ধুয়ে। আর পায়েসটা কি আর তোমাদের দেখাবো, তোমরা আমার থেকেও মানে ভালো পায়েস করতে পারো। আমি আর কি ওই আর কি করার মতো করছি, সেরকম ভালো করে করতে হয়তো পারি না। তো চালটা একটু ফুটে গেলে এদিকে একটু গ্লাসে দুধ গুলে রেখেছি, গুঁড়ো দুধ, তো ওটা দিয়ে দেবো পরে লাস্টে। তো আমার মোটামুটি পায়েসটা কমপ্লিটই হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে চালটা। তো চাল সেদ্ধ হয়ে যাওয়ার পর চিনিটা দেবো। আমার পায়েস কমপ্লিট হয়ে গেলেই বাবুকে খেতে দিয়ে দেবো, ও মানে তাড়াতাড়ি করছে, খাবে খাবো করছে। তো পায়েসটা হয়ে গেলেই আমি ওকে খেতে দিয়ে দেবো। তো তোমাদের কীরকম লাগলো আমার পায়েসটা একটু জানাবে। জানি যে অত ভালো হয়তো হয়নি, তবুও একটু জানাবে। এই যে দেখো আমার রেডি হয়ে গেছে, আমি ওকে দিয়েও দিয়েছি বাটিতে। তো এবার খাবে, আশীর্বাদ হবে, মা আশীর্বাদ করবে। পায়ে হাত দিয়ে প্রণাম করো, হ্যাঁ পায়ে হাত দিয়ে করো, করতে হয়, হ্যাঁ পায়ে হাত দিয়ে করো, নাও করো করো, পায়ে হাত দিয়ে, পায়ে হাত দিয়ে, পায়ে হাত দিয়ে প্রণাম করো, 2 হাত করে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, নাও পায়েসটা খাই দাও, পায়েসটা খাই দাও মা। আমার বাবু সোনার কেমন প্রণাম করার ধরন দেখলে, ও আর কি মানে বুঝতে পারছিল না কিরম করে প্রণাম করব। তো যাই হোক, যেহেতু 5 বছর হয়ে গেল, ওই জন্যে একটু সবার আশীর্বাদ তো নেওয়াটা উচিত। ওই জন্য ওকে বললাম যে একবার প্রণাম কর, ভালো, আমার পায়ে হাত দিয়ে ও যেরকম পেরেছে সেরকমই আর কি প্রণামটা করেছে। গ্লাস ওরে তুমি খাও, গরম গরম, কেমন করে খাইয়ে দিচ্ছে দেখো। ও নিজেই বললো যে আমিও খেয়েছি, তোমাদেরকে একটু খাইয়ে দিই। ঠিক মতো মুখের মধ্যে দিতেও পারছে না, যেরকম পারছে সেরকম দিচ্ছে। মাকে প্রণাম করবে বাবু, করতে হয় মা। মায়ের দিকে খাও, আস্তে আস্তে খাও, আস্তে আস্তে, আস্তে আস্তে খেয়ে তাড়াহুড়ো কিছু নাই। বাবু কেমন হয়েছে, ভালো হয়েছে? ও আরে দারুণটা দেখাতে পারছে না, ওই জন্য ওই রকম আঙুলটা করে আছে। ভালো হয়েছে, ভালো হয়েছে, পায়েসটা মিষ্টি হয়েছে। তোকে আমি মিষ্টি দিইনি, তো দাঁতে যন্ত্রণা হচ্ছে না, ওই জন্য শুধু পায়েসটাই দিলাম, বুঝলে তো। মিষ্টি দিতে হয়, কিন্তু তোমার দাঁতে যন্ত্রণা হচ্ছে না। আচ্ছা তোমাকে খাই দেবো পরে মিষ্টি, ঠিক আছে? তুমি পায়েসটা খাও এখন, নাও খাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। হ্যাঁ ঠিক আছে, তুমি খাও, খাও, খেয়ে নাও। গরম আছে নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও। গুড বয়।